إن الله تبارك وتعالى واحد لا شريك له لا شيء مثله ولا شيء يعجزه ولا إله غيره ومصليا على النبي المصطفى وآله المستكملين الشرفا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وقال رسول الله صلى الله عليه وسلم إياكم ومحدثات الأمور وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام বুলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার বিজ্ঞ সভাপতি, কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ কোম্পানিগঞ্জের বৃত্তিদাতা, বিশিষ্ট সমাজসেবী আলহাজ শাহাবুদ্দিন সাহেবের উদ্যোগে আয়োজিত আজকের উলামা ও সুদী সমাবেশের মহামান্য সভাপতি সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত জাতির পথপ্রদর্শক হযরত উলামায়ে কেরাম, অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাই সব, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র ভাইয়েরা, সম্মানিত সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে যে পবিত্র মাহে রমজান আগমন করতেছে, একেবারে পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য একটি দ্বীনি মাহফিলের সুন্দর ব্যবস্থা করার তৌফিক দান করেছেন এবং এই উলামা সমাবেশে আমরা সকলে অংশগ্রহণ করতে পেরেছি। সর্বপ্রথম আল্লাহ পাকের শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই উলামা সমাবেশে বিষয়ভিত্তিক বক্তব্যের জন্য আমাকে কবর কেন্দ্রিক বেদাত সম্পর্কে বক্তব্য প্রদানের জন্য নির্দেশ করা হয়েছে। এজন্য আমি কর্তৃপক্ষের শুকরগুজার হচ্ছি। এজন্য প্রত্যেককে এক একটি বিষয় নির্ধারণ করে দেয়া হয়েছে। বিষয়ভিত্তিক বক্তব্য এটা জাতির জন্য অত্যন্ত উপকারী। সময়োপযোগী উদ্যোগ নেওয়ার জন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে কর্তৃপক্ষের আরোপিত নির্দেশ পালনে আমি ব্রতী হতে চাই। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে আমি তৌফিক কামনা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিষয়ভিত্তিক বক্তব্য প্রদানের জন্য আমাকে তৌফিক দান করেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। কবর কেন্দ্রিক বেদাত, তাহলে বোঝা গেল বিভিন্ন বিষয় কেন্দ্রিক বেদাত পরিচালিত হয়। অসংখ্য অগণিত বেদাতের মধ্য থেকে কবর কেন্দ্রিক বেদাত এটিও গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমে আমরা বেদাত কি এ সম্পর্কে আমরা একটু অবগত হওয়ার চেষ্টা করি। বিদআত এটি আরবি শব্দ, তার অর্থ হচ্ছে নতুন সৃষ্টি, নতুন আবিষ্কার। আরবি ভাষায় সুন্দরভাবে লুগাতান তার একটি সংজ্ঞা পেশ করা হয়, হিয়া কুল্লু মা উহদিসা আলা গায়রি মিসালিন সাবিক। প্রত্যেক নতুন উদ্ভাবিত জিনিস যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই তাকে বেদাত বলে। পূর্বে কোনো দৃষ্টান্তই নেই, না রাসূলের জমানায় হয়েছিল, না সাহাবীদের জমানায় হয়েছিল, না রাসূল এই কাজ করেছেন, না সাহাবী কোনো এই কাজ করেছেন, না কোরআনে আছে, না হাদিস দ্বারা সমর্থিত, না উলামায়ে কেরামের আমল আছে, না ইজমায়ে উম্মতের সমর্থিত। এরকম পূর্বের কোনো দৃষ্টান্তই নেই। হঠাৎ করে দ্বীনের নামে নতুন কিছু কাজ উদ্ভাবন করার নামই হচ্ছে বেদাত। পারিভাষিক সংজ্ঞায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন। বিদাত হলো শরীয়তে যার কোনো ভিত্তি নেই এমন কিছু দ্বীনের মধ্যে উদ্ভাবন করা, তার নাম হচ্ছে বেদাত। সম্মানিত উপস্থিতি,
সম্মানিত উলামা হযরত, বর্তমান এই বহুমুখী ফিতনার জমানায় সরল মনা মুসলমানগণ যতটি ফিতনার সম্মুখীন, তন্মধ্যে উল্লেখযোগ্য ফিতনা হচ্ছে বেদাতি ফিতনা। এক ফিতনা হচ্ছে আহলে হাদিস ফিতনা, এক ফিতনা হচ্ছে লামাযহাবী ফিতনা, এর মধ্যে উল্লেখযোগ্য একটি রূপ ধারণ করেছে বেদাতি ফিতনা। বিদআত ইবাদতের সম্পূর্ণ বিপরীত। ইবাদত করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, আর বিদআতি কোনো কার্যক্রম পরিচালনা করলে আল্লাহর অসন্তুষ্টি পাওয়া যায়। অথচ এই বিদআতি কাজগুলোকে আজ ইবাদতের নামে পরিচালিত করা হচ্ছে। কাজ করতেছে বেদাত, নাম দেওয়া হচ্ছে ইবাদত। উপরে ইসলামের লেভেল পড়িয়ে ভিতরে গুমরাহি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অসংখ্য অগণিত বেদাতি কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেগুলোর নাম দেওয়া হয়েছে ইসলাম, অর্থাৎ ইসলামের নাম দিয়ে ভিতরে গুমরাহি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর কয়েকটি নাম আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। জিকিরের নামে একটি বেদাত আবিষ্কার হয়েছে। আরেকটি বেদাত হচ্ছে দুরুদ পাঠের নামে বেদাত, মিলাদ কিয়াম নামে বেদাত, বিয়ে বাড়িতে আনন্দের নামে বেদাত, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বেদাত, মৃত ব্যক্তির কবরকে কেন্দ্র করে বেদাত, কবর জিয়ারতের নামে মাজারকে কেন্দ্র করে বেদাত, মৃত ব্যক্তির বাড়িতে ভোজনের নামে বেদাত। এই আমি 8টি নাম আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আরও অসংখ্য নাম আছে যেগুলো ইবাদতের নামে করা হচ্ছে, কিন্তু বাস্তবে এগুলো বেদাত। তো প্রত্যেক বেদাতের শরঈ হুকুম একটাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা প্রদান করতেন, ওয়াহদানিয়তের দাওয়াত যেভাবে দিতেন, বেদাতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে সতর্কতা অবলম্বন করতেন। যেভাবে জাতিকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেন, যেভাবে জাতিকে ইবাদতের দিকে দাওয়াত করতেন, ঠিক তেমনিভাবে বেদাত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচেতন করতেন। এজন্য রসুলের প্রসিদ্ধ খুতবা ছিল, আম্মা বা'দু ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার অর্থ হচ্ছে, নিশ্চয়ই সর্বোত্তম কথা হলো আল্লাহর কিতাব। সর্বোত্তম কথা কার কিতাব? সবাই কথা বলতে হবে। সর্বোত্তম কিতাব কার কিতাব? আল্লাহর কিতাব। আর সর্বোত্তম হেদায়ত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়ত। আর সর্বনিকৃষ্ট বিষয় হলো মন গড়া নতুন আবিষ্কার। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সতর্ক করে গিয়েছেন, সবচেয়ে নিকৃষ্ট হলো মন গড়া নতুন প্রবর্তিত বিষয়। আর প্রত্যেক নতুন প্রবর্তিত বিষয় হলো বেদাত। আর প্রত্যেক বেদাতের শেষ ঠিকানা কোথায়? নবীজি ইঙ্গিত দিয়েছেন, প্রত্যেক বেদাতই হলো গুমরাহ এবং পথভ্রষ্টতা। সকলে পড়ি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় দর্শক শ্রোতা, এবার আপনাদের জ্ঞাতার্থে প্রচলিত কবর কেন্দ্রিক বেদাতের কয়েকটি চিত্র আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। এতক্ষণ আমি ভূমিকা স্বরূপ কবর কেন্দ্রিক বেদাত বোঝানোর জন্য বেদাতের পরিচয় এবং নমুনা আপনাদের সম্মুখে তুলে এবার আমি আমার মূল আলোচনায় যেতে চাই। কবরকে কেন্দ্র করে যত বেদাত প্রচলিত আছে, তার মধ্যে প্রথম নম্বরের একটি বেদাত হলো কবরকে পাকাকরণ এবং কবরে গম্বুজ নির্মাণ। আজকাল কবরকে পাকা করতে পারলে এটাকে মানুষ গৌরবের বিষয় মনে করে। কবরের উপরে গম্বুজ নির্মাণ করলে এটাকে মানুষ গৌরবের বিষয় মনে করে। আর এই বিষয়টা মনে করার পিছনে এক শ্রেণীর মানুষের ইন্ধন রয়েছে। ওরা কোরআন হাদিসের বিভিন্ন রেফারেন্স দিয়ে, বিভিন্ন যৌক্তিক কারণ দিয়ে এদেরকে উৎসাহিত করছে, তোমার আব্বা মারা গিয়েছে, আব্বার কবরটাকে তুমি পাকা করো। তোমার দাদা মারা গিয়েছে, দাদার কবরটাকে, কবরের উপর একটা গম্বুজ নির্মাণ করো। তোমার উমুক মারা গিয়েছে, তিনি ছিলেন তোমার বংশের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের একজন মানুষ, তার শরণার্থে তার কবরের উপরে তাঁবু নির্মাণ করো। এভাবে উৎসাহ দিয়ে ইবাদতের নামে একটি অত্যন্ত চরম নিকৃষ্ট একটি বেদাত সমাজে পরিচালিত হচ্ছে।
আল্লাহ রসুলের হাদিসের উপর ভিত্তি করে আমরা এই বিষয়টা পরিষ্কার করে নেই। বর্তমানে মানুষ কবরকে পাকাকরণ এবং কবরে গম্বুজ নির্মাণকে গৌরবের বিষয় মনে করে, অথচ এটি সুস্পষ্ট একটি বেদাত। এ ব্যাপারে সহিহ মুসলিমের 970 নম্বর হাদিসে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসিসাল কবরা ওয়া আন ইউবনা আলাইহি ওয়া আন ইয়াকউদা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জিনিস কবরকে কেন্দ্র করে নিষেধ করেছেন। কবরকে কেন্দ্র করে কয় জিনিস নিষেধ করেছেন? কথা বলে, কয় জিনিস নিষেধ করেছেন? 3 জিনিস নিষেধ করেছেন। তন্মধ্যে একটি হলো কবরের মধ্যে চুনকাম বা পাকাকরণ করতে আল্লাহ নবীজি নিষেধ করেছেন। কবরের উপরে গড় তুলতে নিষেধ করেছেন। কবরের উপরে বসতে নিষেধ করেছেন। তাহলে আপনারা বলুন তো দেখি, যেই কাজ রাসূল নিষেধ করেছেন এটা কি ইবাদত হতে পারে? যেই কাজ রাসূল নিষেধ করেছেন সেটা কি কোনোদিন সওয়াবের কাজ হতে পারে? আমার রাসূল নিষেধ করে দিয়েছেন এই কাজ করো না, আজ যদি এই কাজ আমরা শরীয়তের নামে নতুনভাবে উদ্ভাবন করি, এর নামই হচ্ছে বেদাত। সহিহ বুখারী এর 723 নম্বর হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم لعن الله على اليهود والنصارى اتخذوا قبور انبيائهم مساجد আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ইহুদি এবং নাসারাদের উপরে লানত করেছেন। লানত করার কারণ কি? তারা তাদের নবীদের কবরসমূহকে মসজিদে পরিণত করে দিয়েছিল। অর্থাৎ কবরকে গড় বানিয়ে গম্বুজ বানিয়ে এটাকে সেজদা করা শুরু করেছিল। এজন্য আল্লাহ পাক লানত করেছেন। আজও পর্যন্ত কেউ যদি সেই প্রথা অনুযায়ী কবরকে গড় বানিয়ে গম্বুজ নির্মাণ করে এটাকে মসজিদে রূপান্তর করে, সেই জমানার হুকুম এই পর্যন্ত বহাল থাকবে। তাদের উপরে যেভাবে আল্লাহর লানত ছিল, বর্তমানেও যারা কবরকে কেন্দ্র করে এটাকে সেজদার জায়গায় পরিণত করবে, তাদের উপরে আল্লাহ পাকের লানত বর্ষিত হবে। জুড়ে পড়ি নাউজুবিল্লাহ। 2 নম্বরে আরেকটি বেদাত কবরকে কেন্দ্র করে আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আরেকটি বেদাত হচ্ছে কবর জিয়ারতের নামে উৎসব পালন করা। আমরা তো জানি কবর জিয়ারত করলে মুর্দেগানদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা, এটা তো শরীয়ত সম্বন্ধ, এমনকি হাদিসের মধ্যে আছে। আর ইসলামের প্রচলিত বাক্য এটি, কোনো মা বাবা যদি কবরে শায়িত থাকে আর সন্তান যদি কবরের পাশে দাঁড়িয়ে মা বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সন্তানের দোয়া মা বাবার জন্য ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আজ কবর জিয়ারতের নামে উৎসব পালন করা হয়। উৎসব কি? আনন্দের বিষয়ের নাম হচ্ছে উৎসব। আজকাল কবরকে কেন্দ্র করে কবরকে অলির মাজার নাম দিয়ে জিয়ারতের নামে উৎসব পালন করা হয়। এই উৎসব পালন করতে গিয়ে সরল মনা মুসলমানদেরকে দুকায় ফেলে উৎসবের জন্য গরু কালেকশন করা হয়, ছাগল কালেকশন করা হয়, হাঁস মুরগ এবং টাকা পয়সা তোলা হয়, ধুমধাম খানাপিনা ভোজনের আয়োজন করা হয়। আর এই উৎসবকে সৌন্দর্য বর্ধিত করার জন্য গান বাজনার আয়োজন করা হয়। এতে করে 2 শ্রেণীর মানুষের 2 দিকে ফায়দা অর্জিত হচ্ছে। যারা এই মাজারকে অলির নাম দিয়ে উরুসের আয়োজন করেছে, উৎসবের আয়োজন করেছে, তারা হাঁস মুরগ গরু ছাগল এগুলো নিয়ে নীরবে একটি ব্যবসা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অপরদিকে 1 শ্রেণীর মানুষের চরম ক্ষতি হচ্ছে। মানুষদেরকে গুমরাহির দিকে ধাবিত করে এই মানুষগুলোর ভিতর থেকে ঈমান নামক মহাসম্পদ বের করে তাদেরকে চিরদিনের জন্য ঈমান হারা করা হচ্ছে। নাউজুবিল্লাহ। আবু দাউদের 2042 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কবরকে গড় বানিও না এবং কবরকে উৎসবের জায়গা বানিও না। আমার রাসূল 1500 বছর আগে নিষেধ করে গিয়েছেন, কবরকে কেন্দ্র করে এটা কোনোদিন আনন্দ এবং উৎসাহের জায়গা বানিও না। আজ যদি কেউ কবরকে উৎসাহ এবং আনন্দের জায়গা বানিয়ে ফেলে, এটা ইবাদত হবে না, বেদাত হবে।
বেদাত, আর প্রত্যেক বেদাতই হচ্ছে গুমরাহি। সুতরাং কবরকে কেন্দ্র করে নীরবে একটি গুমরাহি কার্যক্রম পরিচালনা হচ্ছে। আল্লাহ এ থেকে সমস্ত উম্মতে মুহাম্মদীকে হেফাজত করুক, জুড়ে পড়ি আমিন। 3 নম্বরে কবরকে কেন্দ্র করে আরেকটি বেদাত, কবরকে কেন্দ্র করে আরেকটি বেদাত, কবরের মধ্যে চেরাগ জ্বালানো, কবরের মধ্যে বাতি জ্বালানো। এই দৃষ্টান্ত বাংলাদেশে আছে না নাই? উলামায়ে কেরাম হক কথাগুলো বলেই যাচ্ছেন, সরল মনা মানুষগুলো মানার চেষ্টা করছে, কিন্তু কিছু কিছু লেবাসদারী মানুষ এদেরকে দুখায় ফেলে দিয়ে কবরে চেরাগ বাতি জ্বালানো, কবরে ধুমধাম আয়োজন করা, এটাকে ইবাদত বলে বলে মানুষদেরকে দুখায় ফেলে ঈমান হারা করা হচ্ছে। আজকের এই উলামা এবং সুধী সমাবেশ থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে ইসলামের মূল হকিকত, ইসলামের আসল বক্তব্য কি। কবরের মধ্যে চেরাগ জ্বালানো এবং বাতি জ্বালানো এটি ইসলাম সর্বসম্মতিক্রমে সুস্পষ্ট একটি বেদাত আখ্যা দিয়েছে। কবরে বাতি জ্বালানো নিষেধ। সহিহ আবু দাউদের 3238 নম্বর হাদিস এবং তিরমিজির 321 নম্বর হাদিসে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন ওই সমস্ত স্ত্রী লোকের উপর যারা কবর জিয়ারত করতে যায় এবং ওই সব লোকের প্রতি যারা কবরের উপর মসজিদ নির্মাণ করে এবং কবরে বাতি জ্বালায়। নাউজুবিল্লাহি মিন যালিক। 4 নম্বরে কবরকে কেন্দ্র করে আরেকটি বেদাত, যেটা সচরাচর আমরা সম্মান এবং গৌরবের বিষয় মনে করি, সেটা হচ্ছে কবরে ফুল দেওয়া এবং কবরে পুষ্পস্তবক নির্মাণ করা। এটি সুস্পষ্ট একটি বেদাত। আজকাল ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলির নামে নতুন আবিষ্কৃত যে একটি বেদাত প্রচলিত আসছে, অথচ ইসলামে এর কোনো নজির নেই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, প্রতি বৎসর সারা বিশ্ব থেকে বাইতুল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করার জন্য মানুষ যান কি যান না? বাংলাদেশ থেকে অসংখ্য অগণিত হাজিগণ আল্লাহ রসুলের রওজা জিয়ারত করার জন্য যান কি যান না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে শায়িত আছেন। যদি মৃত ব্যক্তিকে ফুল দিয়ে সম্মান দেওয়া হতো, যদি জায়েজ হতো, রাসূল নিজের হাতে কত সাহাবীর লাশ দাফন করেছেন, কোন সাহাবীর কবরে ফুল দিয়েছেন আপনারা শুনেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের ভিতরে কি পরিমাণ আবেগ ছিল। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে মুখ করে হা করে দীর্ঘ শ্বাস ছেড়েছিলেন। যিনি এই কথাটি ব্যক্ত করেছেন তিনি বলেছেন, যেমন বোঝা গিয়েছে আবু বকরের ভিতর থেকে কলিজা পোড়া গন্ধ বের হয়েছে। রাসূলের ইন্তেকালে আবু বকর এত কষ্ট পেয়েছেন যে আবু বকর শ্বাস ছেড়েছেন, বোঝা গিয়েছে ভিতর থেকে তার কলিজা পুড়ে গিয়েছে, আর সেই পুড়ে যাওয়ার পরে দোয়ার গন্ধ বের হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম এত কষ্ট পেয়েছেন রাসূলের বিয়োগ বেদনায়। যদি সেই রাসূলকে ফুল দিয়ে সম্মান দেওয়া ইসলাম সমর্থন করত, সমস্ত সাহাবায়ে কেরাম একটা একটা ফুলের তুরা নিয়ে রাসূলুল্লাহর রওজার সামনে হাজির হইতেন। কথা বলেন ঠিক কিনা? আজকাল হাজিগণ হজ করতে যান, যদি ফুলের তুরা দিয়ে মৃত ব্যক্তিকে সম্মান দেওয়া হতো, কলিজার টুকরা নবী মুহাম্মদে আরবি, যার নাম শুনলে আজ পর্যন্ত মানুষ আবেগে আপ্লুত হয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, সেই কলিজার টুকরা নবী আত্মার আত্মীয় মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজায়ে আতহর জিয়ারত করতে যাবেন, রাসূল আপনার জন্য হাদিয়া নেওয়ার জন্য কিছুই নাই, বাংলাদেশ থেকে গোলাপ ফুলের হাদিয়া আপনার জন্য নিয়ে যাচ্ছি, বাংলাদেশ থেকে গাঁদা ফুলের হাদিয়া আপনার জন্য নিয়ে যাচ্ছি, বাংলাদেশ থেকে জবা ফুলের হাদিয়া নিয়ে যাচ্ছি। বলেন কোন বিমানবন্দরে কোন হাজির পকেটে ফুলের তোড়া দেখছেন? কেউ নাই। সুতরাং ফুল দিয়ে মৃত ব্যক্তিকে সম্মান দেওয়ার জন্য তার কবরের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যে একটা অসম্মান করা হয়, তার চেয়ে বড় বেদাত আর কেউ কিছুই হতে পারে না। এজন্য জাতিকে সজাগ এবং সচেতন থাকতে হবে। কবরের মধ্যে ফুল দিয়ে এবং পুষ্পস্তবক নির্মাণ করার জন্য যে একটি কার্যক্রম পরিচালিত হচ্ছে, এটি সুস্পষ্ট একটি বেদাত। আল্লাহ এ থেকে উম্মাহকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। 5 নম্বরে কবর কেন্দ্রিক আরেকটি বেদাত, যেই বেদাত আমাদের সমসাময়িক সব জায়গায় পরিচিত প্রচলিত, সাধারণ মানুষকে এটা বললেও বুঝে না, ফেরানোর চেষ্টা করলেও তারা আসে না, হক কথা শুনে কিন্তু বুঝে না, বুঝলেও মানার চেষ্টা করে না, মানলেও আরেকজনের বাধ্যগত হয়ে মানে। সেই ফিতনাটি হচ্ছে, সেই বেদাতটি হচ্ছে, কবরকে কেন্দ্র করে বিভিন্ন প্রকারের উরুস পরিচালিত হয়। উরুসের কথা বাংলাদেশে আসে না নাই? কথা বলেন আসে না নাই? এই উরুসটাকে কিভাবে চালিত হচ্ছে দেখুন। মাসিক উরুস,
ত্রৈমাসিক উরুস, ষান্মাসিক উরুস, বার্ষিক উরুস, সাপ্তাহিক উরুস। উরুস নাম দিয়ে মৃত ব্যক্তির কবরকে কেন্দ্র করে উরুসের আয়োজন করা হয়। আর উরুসে কি সবসময় তাহাজ্জুদের নামাজ পড়া হয়? উরুসে সবসময় কোরআন খতম করা হয়? উরুসে সবসময় কি জিকির আজকার করা হয়, না গান বাজনাও হয়? কথা বলেন, গান বাজনাও হয়। উরুসে কি সবসময় হালাল পানি খাওয়া হয়, না কিছু মদের লাল পানিও খাওয়ানো হয়? উরুসে কি সবসময় আগরবাতির দোয়া জাগে, না কিছু সময় অনেক সময় গাজার দোয়াও যায়, গাঞ্জার দোয়াও যায়? সুতরাং এই উরুস কতটুকু শরীয়ত সম্বন্ধ এবং এটা আসলো কিভাবে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। উরুসের নামে গান বাজনা, নর্তকী নাচানো, মদ গাঁজা এবং জোয়ার মাধ্যমে যে আসর সাজানো হয় তা কতটুকু পবিত্র এবং ভালো কাজ তা প্রত্যেক জ্ঞানসম্পন্ন এবং বিবেকবান মানুষই জানে এবং উপলব্ধি করতে পারে। উরুস যখন আবিষ্কার করা হলো, উরুস কিভাবে আবিষ্কার করা হলো? যে একটা মানুষের আত্মীয় স্বজন বা কোনো অলি যদি মারা যায় তাহলে সবচেয়ে সুন্দর সহজ একটা ব্যবসা করা যায় এই কবরকে কেন্দ্র করে। নাম দেওয়া হয়েছে অমুকের মাজার শরীফ। আল্লাহর ওয়াস্তে আপনার দান, খয়রাত, সদকা এবং মান্নতের টাকা অমুকের নামে দেয়া যান, তিনির উসিলায় আল্লাহ তোমাদের সমস্ত হাজত পূর্ণ করে দিবেন। আপনার সমস্ত হাজত পূর্ণ করে দিবেন। এই নামে দেখেন টাকা পয়সা, হাঁস মুরগ, স্বর্ণ রৌপ্য যা কিছু আছে তার নামে মান্নত করে দেওয়া হচ্ছে। অথচ আমরা মসজিদের ইমাম সাহেবের খুতবায় শুনি মাজারের নামে মান্নত করা হালাল না হারাম? কথা বলেন, মাজারের নামে মান্নত করা হালাল না হারাম? মসজিদে না দিয়ে মাজারকে কেন্দ্র করে, শুধু মাজারকে কেন্দ্র করে মাজারে টাকা পয়সা দেওয়া হালাল না হারাম? একমাত্র মান্নত হবে একজনের নামে, তিনি হইলেন আল্লাহ। মান্নত হবে শুধুমাত্র একজনের নামে, আল্লাহর নামে আমি মান্নত করতেছি, আমার এই কাজ যদি হয় তাহলে আমি আল্লাহর নামে এই কাজ আমি উৎসর্গ করব। সম্মানিত উপস্থিতি, আমরা খেয়াল করে শোনার চেষ্টা করি। উরুস নাম দিয়ে যখন তারা আয়োজন করলো, টাকা পয়সা তুলে, হাঁস মুরগ, গরু ছাগল এগুলো তুলে ধুমধাম আয়োজন করলো। এই আবিষ্কার করার পরে মানুষ যখন দেখলো এখানে মানুষের ভিড় জমে, সরল মনা কিছু মানুষ উলামায়ে কেরামের পরামর্শ ছাড়াই, হকপন্থী মানুষের পরামর্শ ছাড়াই তাদের এই জাঁকজমকের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে উরুস পালনে বাধ্য হয়ে গেল। বহু সংখ্যক মানুষ উরুস পালনে ধাবিত হয়ে গেল। তারা উরুসটাকে ইবাদত মনে করে পালন করতেছে। 1 বছর 2 বছর 3 বছর যেতে না যেতে মানুষ যখন আসল রহস্য বুঝতে পারল যে এটা সম্পূর্ণ দুকাবাজি ছাড়া আর কিছুই নয়। এই দুকাবাজিটা মানুষ বুঝলো কেমনে? যে প্রত্যেকটা জায়গায় উরুস যখন করা হয়, যে কোনো একটা জায়গাকে কেন্দ্র করে করা হয়, বেশিরভাগ মাজার দেওয়া হয়েছে রাস্তার পাশে। আরেক জায়গায় ধরা পড়ল যে এখানে আসলে কোনো কবরই নাই, এখানে কোনো মৃত ব্যক্তিই নেই। এমনিতেই হঠাৎ করে 4 দেয়াল বিশিষ্ট একটা গম্বুজ নির্মাণ করে নাম দেওয়া হয়েছে অমুক বাবার মাজার শরীফ। আমি কিছুদিন আগে 36টা নাম সংগ্রহ করেছিলাম এবং ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম। আমাকে বহু জায়গা থেকে হুমকি দেওয়া হয়েছে, আপনি এগুলো নেবেন না, আল্লাহর লানত আপনাদের উপরে পড়ে যাবে। আমি সেদিন কমেন্টের মধ্যে দাঁতভাঙ্গা জবাব এভাবে দিয়েছিলাম, হক কথা বলতে গিয়ে যদি আমার উপরে আল্লাহর লানত আসে, এটা ফেরানোর সাধ্য পৃথিবীর কারো নাই। আমি হক কথা বলেই যাব। আমি জানি হকের পক্ষে কে আছেন, আরো জোরে বলি, হকের পক্ষে কে আছেন? হক কথা বলতে গিয়ে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদেরকে হক কথা বলতেই হবে। আমি আমার মসজিদের মিম্বর থেকে বক্তব্য দিয়েছিলাম, আমাকে আপত্তি করা হয়েছিল, আপনি মাজারের বিরুদ্ধে আপনি বলবেন কেন? আমি বলছিলাম মসজিদের মিম্বরটাকে শুধুমাত্র আপনারা নামাজের আর কবরের বিষয়ের উপরে সীমাবদ্ধ করবেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বর থেকে যেভাবে নামাজের নির্দেশ দিতেন, সেইভাবে সামাজিক নির্দেশও দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বর থেকে যেভাবে জান্নাত জাহান্নামের বিষয়ে বক্তব্য দিয়েছেন, সেভাবে রাজনৈতিক বিষয়ে বক্তব্য দিয়েছেন। এখান থেকে জাতিকে যেভাবে সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়েছেন, ঠিক তেমনিভাবে সমস্ত জুলুমাতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে সুষ্ঠু রাজনীতির পক্ষেও বক্তব্য দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মিম্বরটাকে আজকে আমরা শুধুমাত্র সীমাবদ্ধ করে ফেলেছি। আজ যদি মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বক্তব্য দেয়, যারা সুদের সঙ্গে জড়িত তারা ইমামের বিরুদ্ধে লেগে যায়। আজ ইমাম যদি মদের বিরুদ্ধে বক্তব্য দেয়, যারা মদকুর তারা ইমাম সাহেবের বিরুদ্ধে লেগে যায়। আজ যদি আমি গাঁজা এবং ফেন্সিডিলের বিরুদ্ধে বক্তব্য দেই, যারা গাঁজা এবং ফেন্সিডিলের সাথে সম্পর্ক তারা ইমামের বিরুদ্ধে লেগে যায়।
আজকে যদি ইমাম সাহেব বক্তব্য দেন যে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং সহি শুদ্ধভাবে সুষ্ঠু পদ্ধতিতে রাজনীতি পরিচালনা করার জন্য ইমামের উপরে মহা অপরাধের দোষ চাপিয়ে দেওয়া হয়, মসজিদের ইমাম নিরপেক্ষ নয়, এটা রাজনীতিবিদ ইমাম। মসজিদের ইমাম সাহেব যদি বক্তব্যের মধ্যে একথা বলেই ফেলেন যে যারা জুলুমের সাথে জড়িত, যারা জালিম, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ তাদেরকে ঘৃণা করেন, তাহলে ইমামের উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়। আর ইমাম সাহেবগণ কিছু কিছু হুজুগে মানুষের পট্টির মধ্যে পড়ে আবেগে আপ্লুত হয়ে শুধু জান্নাত, শুধু জাহান্নাম, শুধু কবরের 3 সওয়াল জবাব, হাসরের দিন 5 সওয়াল জবাব, আর শুধুমাত্র নামাজ পড়ো আর নামাজ আদায় করো, মহিলারা নামাজ পড়ো, এই বিষয়গুলোর মধ্যে আমরা বক্তব্য সীমাবদ্ধ করে ফেলেছি বিদায় আজকে এই বিষয়গুলো মাথা চড়া দিয়ে উঠতেছে। আমি সমস্ত উলামায়ে কেরামদেরকে আন্তরিকভাবে আহ্বান করব, সমস্ত মসজিদের মিম্বর থেকে শিরিক এবং বেদাতের বিষয়ে জাতিকে সজাগ সচেতন করতে হবে। অবাধ সুষ্ঠু রাজনীতির জন্য মানুষদেরকে আহ্বান করতে হবে, সমস্ত জুলুমের বিরুদ্ধে মানুষদেরকে বক্তব্য দিতে হবে। হক কথা বলতে গিয়ে মসজিদের ইমামতি একটা চলে গেলে আমি বিশ্বাস করি অসংখ্য অগণিত মসজিদ তাকে বারবার আমন্ত্রণ করবে, আসো হক কথা বলার জন্য, আমার মসজিদের মিম্বর তোমার জন্য ওপেন আছে। কথা বলেন ঠিক কিনা? আজ চাকরির পিছনে পড়ে, চাকরির লোভে পড়ে, 5-7 হাজার টাকার বেতনের লোভে পড়ে আজকে যদি আমরা হক কথা বলা বন্ধ করে দেই, আর বেশি দিন দূরে নয়, দিন এখানেই ধ্বংস হয়ে যাবে। আর যেই জাতির উপরে গিয়ে দিন ধ্বংস হয়ে যাবে, হাসরের দিন আল্লাহর কাঠ কড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, তোমাদের গাফলতির কারণে আজকে এই জাতি পথভ্রষ্ট হয়েছে। আমি আল্লাহ কিয়ামত করার ইচ্ছা করছিলাম না, আমার নিজাম ছিল লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহর নাম উচ্চারণকারী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত থাকবে আমি আল্লাহ কিয়ামত করব না। সুবহানাল্লাহ। আজ তোমাদের পাপের কারণে, তোমাদের হক কথা বলা বন্ধ করে দেওয়ার কারণে পাপী এবং জালিমরা মাথা ছাড়া দিয়ে উঠেছে, যার কারণে আমি আল্লাহ কিয়ামত করলাম। শেষ জমানার মানুষ আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে, এই উরুস কিভাবে আসলো? ইবাদতের নাম দিয়ে ইসলামের লেবেল পরিয়ে মানুষদেরকে উরুসের দিকে আহ্বান করা হলো। কিছুদিন পরে মানুষ যখন বুঝতে পারলো যে এটা আসলে উরুস নামের দুখা, ইবাদতের নামে বেদাত পরিচালিত হচ্ছে, মানুষ আস্তে আস্তে ফিরা শুরু করলো। এই মানুষদেরকে আবার তাদের দিকে নেয়ার জন্য উরুসের নামের আগে নাম দেওয়া হয়েছে মহাপবিত্র উরুস শরীফ। কথা বলেন ঠিক কিনা? মানে বোঝানো হয়েছে এর চেয়ে মহাপবিত্র ইবাদত আর পৃথিবীতে হতে পারে না। আমরা নামাজ আদায় করি, বলেন আমরা কি নামাজ শরীফ বলি? নামাজ শরীফ আর বলা লাগে না। রোজা আদায় করি, রোজা শরীফ আর বলা লাগে না। হজ পালন করি, হজ শরীফ আর বলা লাগে না। হজ বলতেই মানুষ বুঝে এটা আত্মার আত্মীয় একটি ইবাদত। নামাজ বলতেই জানে এটা মানুষ আত্মার খোরাক। রোজা বলতেই জানে এটা সিয়াম সাধনা পালন করলে মুমিনের আত্মার খোরাক জাগে, মুমিন আল্লাহর দিকে ধাবিত হয়। শরীফ লাগানোর কারণ হলো যাতে সরল মনা মানুষগুলো বুঝে এটাই সবচেয়ে বড় পবিত্র, এর উপরে আর পবিত্র নাই। এজন্য নাম দেওয়া হয়েছে মহাপবিত্র উরুস শরীফ। বলেন আগে মহাপবিত্র শেষে শরীফ লাগানোর কারণেই কি জিনিসটা জায়েজ হয়ে গেছে? কথা বলেন। একটা হাস্যকর একটা ছোট্ট উদাহরণ দিই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, গোবর পাক না না পাক? গোবর পাক না না পাক? কাপড়ে যদি লাগে কাপড় দিতে হয়। পোশাক পাক না না পাক? গোবরকে কেউ যদি মিষ্টির কার্টনে ভরে, একটা মিষ্টির কার্টনে গোবর ভরে প্যাকেটিং করে উপরে নাম দিয়েছে এটি ইসলামিক গোবর, বলেন গোবর পাক হয়েছে? কথা বলেন। গোলাপ জলের ভিতরে প্রস্রাব পড়ছে, উপরে ভালো করে প্যাকেটিং দিয়ে উপরে লিখে দিয়েছে এটি প্রস্রাব শরীফ, বলেন প্রস্রাব কি পাক হয়েছে? তাহলে বোঝা গেল আগে পবিত্র শেষে শরীফ লাগাইলে সব জিনিস পাক হয় না। উরুসের নাম ধারণ করে ভিতরে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এবং নর্তকী নাচিয়ে ইবাদতের নামে সরলমনা মুসলমানদেরকে দুঃখায় ফেলে শিরিকি যে সমস্ত গুনাহ পরিচালিত হচ্ছে, তার নামের আগে আরো 100 বার যদি মহাপবিত্র 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 এক মহাপবিত্র ডাবল ট্রিপল মহাপবিত্র ব্যবহার করে শেষে শরীফ লাগিয়ে যদি বলা হয় এটি মহাপবিত্র উরুস শরীফ, তারপরেও আমাদের উলামায়ে কেরামের হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর কোরআনের রেফারেন্স দিয়ে বলতে পারবো প্রচলিত উরুস এটা শিরকি পন্থা এবং এটি নাজায়েজ, এটি হারাম, এটি সুস্পষ্ট একটি বেদাত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, এই বেদাতি কার্যক্রম যেগুলো পরিচালিত হচ্ছে, এই বেদাতি কার্যক্রম থেকে আমরা নীরবে বুঝিয়ে সুঝিয়ে সুন্দর কৌশল অবলম্বন করে জাতিকে আমাদের দিকে এগিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহ পাক মদ হারাম করেছেন, কয়েকবার আল্লাহ পাক মদের উপকারিতা, অপকারিতা এবং ক্ষতিকর দিক তুলে ধরে আল্লাহ পাক ফাইনাল পর্যায়ে হারাম ঘোষণা করেছেন। আজ যে সমস্ত মানুষ এই সমস্ত উরুসের দিকে ধাবিত হচ্ছে, কবরকে কেন্দ্র করে মানুষগুলো পূজার উৎসবখানা বানিয়ে ফেলেছে।
এদেরকে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে হিকমত এবং টেকনিক খাটাতে হবে। হুট করে গিয়ে হারাম বললেই সেখানে আগুন ধরে ফেলবে। আজকে যদি কোনো একটি মাজারে গিয়ে আমি হুট করে হারাম ফতোয়া দেই, আমার বিশ্বাস আমি কল্যাণ নিয়ে আসতে পারবো না। 2-4 আলিম মিলে যদি আমরা গিয়ে বলি এটা হারাম, আমি কল্যাণ নিয়ে আসতে পারবো না, আমার উপরে আক্রমণ হবে। সুতরাং প্রথমে আমি তার ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢুকে হিকমতে কৌশলে প্রয়োজনে 1 বছর যাক এভাবে অভ্যন্তরীণ দাওয়াতি কার্যক্রম নীরবে পরিচালনা করে এটাকে সমূলে তুলে ফেলতে হবে। আর না হয় ভবিষ্যৎ প্রজন্মের কাছে অন্ধকার ছাড়া এই জগতের উলামায়ে কেরাম কিছুই দেখছেন না। তো বেদাতের পরিণাম কি? বেদাত যারা করে তাদের পরিণাম কি? এদের পরিণাম সম্পর্কে হাদিসে যত পরিণাম উল্লেখ করা হয়েছে, আমি হাদিস পাঠ না করে শুধু পরিণামগুলো সংক্ষেপে বলে ফেলি। 1, বেদাতীদের কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, নাউজুবিল্লাহ পড়ে। অথচ ইবাদতকারী বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক 1 বার 2 বার 3 বার ফিরিয়ে দিলেও বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরজায় যদি কেউ কাড়া নাড়ে, আল্লাহ পাক ইবাদতকারী বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। লামিয়াতুল মুআজিজাত কিতাব আমরা যারা পড়েছি সেখানে আছে ওয়াকরাইল বাবা মুলিহান মুদমিনান মান আদামাল কারা আলা বুদ্দা ইয়াসিল। কেউ যদি আল্লাহর দরজায় বারবার করা নাড়ায়, বারবার করা নাড়ায়, ওগো আল্লাহ আমাকে মাফ করে দাও, ওগো আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ পাক এক সময় গুসা করে হলেও সেই বান্দাকে রহমতের কুলে উঠিয়ে নিয়ে তাকে আল্লাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। বেদাতি যারা করে বেদাতিদের দোয়া কবুল হয় না। 2 নম্বর, বেদাতিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের রহমত থেকে আল্লাহ পাক বঞ্চিত করে দিবেন। হাসরের দিন তারা হাউজে কাউসার পান করবে না। সেখানে যাওয়ার পরে আল্লাহ রসুলের সামনে যখন হাজির হবে, রাসূল বলবেন সুহকান সুহকান, বের হয়ে যাও, এখান থেকে বের হয়ে যাও। লিমান গাইয়ারা বাদি, তোমাদের অপরাধ হলো আমি চলে আসার পরে দিনের মধ্যে তোমরা পরিবর্তন ঘটিয়ে দিয়েছিলে। 3 নম্বর, বেদাতিরা চরমভাবে লাঞ্ছিত এবং অপদস্থ হবে। যারা বেদাত পরিচালনা করে তারা দুনিয়াতেও লাঞ্ছিত হয়, আখিরাতেও লাঞ্ছিত হয়। দুনিয়াতে যারা লাঞ্ছিত হয়েছে, ইউটিউব গুগল সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে সার্চ করে দেখবেন কতটা বেদাতি নাকানি চুবানি খেয়েছে হকপন্থী আলিমদের কাছে। উলামায়ে দেওবন্দের অবদান শীর্ষক আলোচনা, উলামায়ে দেওবন্দের আন্দোলন, উলামায়ে দেওবন্দের রাজপথে লড়াকু সৈনিকের যে জিহাদি ভূমিকা, সেই সমস্ত জিহাদি ভূমিকা এবং ইতিহাস তালাশ করলে দেখা যায় যেখানে বেদাতের আখড়া ছিল, যেখানে সবচেয়ে বেশি বেদাত হতো, সেই জায়গায় দেওবন্দ মাদ্রাসার ছাত্রদেরকে লজিংয়ের মাধ্যমে লজিং খাওয়িয়ে সেই লজিংগরের যেই মানুষটা সর্বপ্রথম বেদাতি আখলার মধ্যে লিপ্ত ছিল, সেই মানুষটা আস্তে আস্তে এখন দেওবন্দ মাদ্রাসার সদস্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। ধীরে ধীরে তাদেরকে আনতে হবে, কারণ এরা একসময় লাঞ্ছিত এবং অপদস্থ হবে। 4 নম্বর, বেদাতিদের মৃত্যুর সময় কলিমা নসিব হয় না, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ সকল মুসলমানদের মনের ভিতরে এই আবেগ, আল্লাহ মরণের সময় আমাদেরকে কলিমা নসিব করিও, মরণের সময় আল্লাহ কলিমা নসিব করিও। যদি কলিমাওয়ালা মৃত্যু আমার না হয়, তাহলে আমার জীবন হায়াত সব কিছু বরবাদ। যারা বেদাতি কার্যক্রম করে আল্লাহ পাক এত রাগান্বিত হন, মৃত্যুর সময় তাদের কলিমা পর্যন্ত নসিব হয় না। 5 নম্বর, বেদাতিদের চূড়ান্ত ফয়সালা হলো জাহান্নাম। বেদাতিদের চূড়ান্ত ফয়সালা জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন এই বেদাতি কার্যক্রম থেকে। মুসলিম জাতির মুরব্বিয়ান, নওজোয়ান, সর্বস্তরের মানুষকে, বিশেষ করে মা বোনদেরকে অতি সহজে তারা কেস করতে পারে। আল্লাহ পাক এদেরকেও বোঝার তৌফিক দান করুন। সমস্ত বেদাতি কার্যক্রম থেকে আল্লাহ পাক জাতিকে হেফাজত করুন এবং উলামায়ে কেরামদেরকে যোগ্য নেতৃত্বের মাধ্যমে মাঠ পর্যায়ে কাজ করে সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত গুনাহের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। আজকের বিশাল উলামা এবং সুধী সমাবেশকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। উদ্যোক্তা, আয়োজক এবং যারা তারা রাহবরি করতেছেন সকলকে মন থেকে দোয়া দিচ্ছি এবং অন্তর থেকে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বোলাগঞ্জবাসী ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে ঐক্যবদ্ধ হয়ে ঐক্য পরিষদের মতো আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে সামনে যাতে আমরা জাতিকে নেতৃত্ব দিতে পারি। আপনারা সকলে সমস্ত উলামায়ে কেরামদেরকে অন্তর দিয়ে ভালোবাসবেন, মায়া মহাব্বত করবেন এবং যে মাদ্রাসায় বসে আজকে সভা পরিচালিত হচ্ছে এই মাদ্রাসার উত্তরোত্তর কামিয়াবি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।